কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউপি ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের ম্যাথ ক্লাস নম্বর 11 করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন বলেছে কি যে যদি একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। দেখো আমাদের যেটা বর্গক্ষেত্রে দেখো প্রতিটি বাহু কিন্তু আমাদের সমান, তাহলে এইটা আমরা কার সূত্রে করবো, এটা পিএল এর সূত্রে করবো। পিএল এর সূত্রে আমি তোমাদের বলেছিলাম a প্লাস বি প্লাস এবি বাই 100। ওকে, এবার দেখো একটা বাহু যদি 10% হয় তাহলে আরেকটাও 10% হবে, যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি বাহু হলো সমান। তাহলে এখানে আমরা বলতে পারি যে 10 প্লাস 10 প্লাস এবি বাই 100, তার মানে 10 ইন্টু 10 বাই 100, এইটা আমরা লিখতে পারি। এবার ক্যালকুলেশন করো, দেখো 10 10 কে 100 হয়, তাহলে 100 কেটে গেল, থাকলো কত 20, আর এদিকে থাকবে কত 1, তাহলে 20 যোগ 1 21% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট 2 নম্বর দেখো কি বলেছে। 2 নম্বর বলেছে একটি পরীক্ষায় পাশ করার জন্য মোট নম্বরে 36% পেতে হবে। একটি ছাত্র 113 পায় এবং সে 85 নম্বরের জন্য পরীক্ষায় ফেল করে। পরীক্ষাটি কত নম্বরে ছিল। দেখো 113 পেয়েছে আর 85 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে দেখো 113 যদি 85 নম্বর সে পেয়ে যেত তাহলে সে পাস করে যেত। তাহলে 113 সঙ্গে 85 যোগ করো। দেখো 113 সঙ্গে যদি আমরা 85 যোগ করি, দেখো 5 3 8 আর 8 কেন, তাহলে 198, তাহলে আমরা পাচ্ছি 198। তাহলে সে যদি 198 পেত তাহলে সে পাস করে যেত। আর প্রশ্নে বলে দিয়েছে মোট নম্বরে 36% পেতে হবে, তাহলে সে পাস করবে। তাহলে আমরা বলতে পারি এই 36%-এর মানই হলো 198। তাহলে 1%-এর মান হলো 198 বাই 36। 100%-এর মান কত, এর আমাদের চেয়েছে যে পরীক্ষাটি কত নম্বর ছিল। পরীক্ষাটি আমরা ধরে নেবো 100%-এর ছিল, তাহলে 100%-এর মান কত, গুণ 100 করে দাও। এবার ক্যালকুলেশন করো, এটাকে কাটো। এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, দেখো 6 দুগুণী 12, এখানে পাচ্ছি 318, 318, আর এখানে 6 6 36। এটা কাটো, 3 দুগুণী 6, 3 11 33, 2 দিয়ে কাটো, 50 দুগুণী 100, তাহলে 11 ইন্টু 50 গুণ করলে হবে আমাদের 550। তাহলে পরীক্ষাটি কত নম্বরে ছিল, 550 নম্বরে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। তারপর এটা কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 11 এবং লসাগু 7000, দেখো 7700। যদি একটি সংখ্যা 275 হয় তবে অপর সংখ্যা কত। আমরা কি জানি যে গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, দেখো গসাগু কত, গসাগু 11, তাহলে ইন্টু আমরা লসাগু 7 7 0 0 করতে পারি, সমান সমান সংখ্যা দুটির গুণফল মানে কত, একটি সংখ্যা হলো 275 আর অপর সংখ্যা আমরা ধরতে পারি এক্স। তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে এক্স সমান সমান, দেখো এটাকে জাস্ট ঘুরিয়ে এ পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 11 ইন্টু 7 7 0 0, আর 275 নিচে আসবে, যেহেতু এ পাশে গুণ ছিল ও পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো এটা, দেখো এটাকে 11 দিয়ে কাটো, এখানে আসবে 25, এটাকে 11 দিয়ে কাটো, দেখো 7 আর এবং 77, তাহলে এখানে পেলাম 700। এটাকে কাটো, 5 দিয়ে কাটো, তাহলে 5 1 5, 6 7 হাতে 2 লাগবে, 4 5 20 আর একটা 0, এটাকে 5 দিয়ে কাটো, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো, দেখো 5 দুগুণী 10, 5 8 40, পেলাম কত 28। তাহলে 28 কে 11 দিয়ে গুণ করো, 28 ইন্টু 11, তাহলে এখানে পাচ্ছি 28, এখানে পাচ্ছি 28, তাহলে 8 8 2 এ 10, 2 আর 1 এ 3, তাহলে 200, দেখো 308 হবে আমাদের অ্যান্সার। অপর সংখ্যা কত, 308, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। চার নম্বর দেখো কি বলেছে, বলেছে 10টি চেয়ার, দেখো 10টি চেয়ারের দাম 4টি টেবিলের দামের সমান। 15টি চেয়ার ও 2টি টেবিলের, দেখো মোট দাম দেওয়া আছে 4000 টাকা হলে 12টি চেয়ার ও 3টি টেবিলের মোট দাম কত হবে। দেখো কি বলেছে, 10টি চেয়ার, আমরা টোটালটাকে চেয়ার নালে টোটালটাকে টেবিলে কনভার্ট করব। দেখো 10টি চেয়ার সমান বলেছে 4টি টেবিল, তাহলে দেখো বলছে টোটাল চেয়ার রয়েছে 15টি চেয়ার এবং 2টি টেবিলের মোট দাম দেওয়া আছে হলো 4000 টাকা, ঠিক আছে। এবার দেখো সবকটাকে আমরা টেবিলে নিয়ে আসবো, যেহেতু আমাদের অ্যান্সার কিন্তু টেবিলে চেয়ে এসেছে।
এবার দেখো এখানে আছে হলো 2টি টেবিল, তাহলে 4টি টেবিল মানে যদি 10টি চেয়ার হয়, কিংবা তুমি এটাকে করো, দেখো 15টি চেয়ার মানে হলো 2টি টেবিল। দেখো এখানে বলেছে 10টি চেয়ার হলো 4টি টেবিল, তাহলে একটি চেয়ার আগে কটি টেবিল হয় সেটা আমরা বার করি। একটি চেয়ার হচ্ছে তাহলে কম হবে, 4/10 আসবে, 4/10টি টেবিল। এবার দেখো এবার 15টি চেয়ার মানে কটা হচ্ছে, দেখো 15টি চেয়ার ইকুয়াল টু 15টি হলে বেশি হবে, তাহলে গুণ করবো 4/10 ইন্টু 15। দেখো 3 5 15, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, তাহলে 3 দুগুণি 6টি টেবিল। তাহলে 15টি চেয়ার মানে হলো 6টি টেবিল, তাহলে এই 15টি চেয়ারের বদলে আমরা লিখতে পারি 6টি টেবিল। তাহলে 6টি টেবিল যোগ এদিকে 2টি টেবিল সমান সমান মোট দাম কত, 4000 টাকা। তাহলে 8টি টেবিলের দাম কত হচ্ছে, তাহলে টোটাল 8টি টেবিলের দাম 4000 টাকা হলো। তাহলে একটি টেবিলের দাম কত, দেখো একটি টেবিলের দাম যদি আমরা বার করি তাহলে এটাকে ভাগ হয়ে যায়, ভাগ করো, তোমার এখানে 5 আর 40 500 হচ্ছে। তাহলে 3টি টেবিল কত হবে, তাহলে 3 গুণ 500 1500 হবে। এবার দেখো আর কি বার করো, 12টি চেয়ার বার করবো। 12টি চেয়ার মানে কটা টেবিল সেটা বার করি। দেখো তোমার এখানে পেলাম হলো একটি চেয়ার মানে হলো 4/10টি টেবিল, তাহলে 12টি চেয়ার মানে কত হবে, বেশি হবে, 4/10 ইন্টু 12 করো, এটাকে কাটো, দেখো 6 দুগুণি, দেখো এটাকে গুণ করে দাও, যেহেতু 10 হচ্ছে তাহলে আমরা পয়েন্টে নিয়ে আসবো, 4 ভাঙা হচ্ছে 48, তাহলে 4.8 হচ্ছে, ঠিক আছে। তাহলে 12টি মানে হলো 4.8টি আমাদের টেবিল, তাহলে একটি টেবিলের দাম হলো তোমার 500 টাকা, তাহলে 4.8টি টেবিলের দাম কত হবে, 500 ইন্টু 4.8, দশমিক তুলে দাও, এখানে আসবে 10, 0 0 কাটো, এটাকে গুণ করো, লাস্টে তো একটা 0, আর এখানে পাচ্ছি 5 আর 40, 0 হাতে আমার 4 রয়েছে, 4 5 20 আর 4 24, তাহলে টোটাল কত দাম হলো সেটা হিসাব করো, 2 4 0 0, আর এদিকে 1 5 0 0, তাহলে দুটো 0, 5 4 9, 2 আর 1 3, 3900 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। এটা কি বলেছে দেখো, একটি সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 13, সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো 32 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 13, তাহলে সংখ্যাটি কত আমাদের এরকম আসছে 32, এইখানে থাকবে হলো সংখ্যাটি মাঝে, মানে যেটা হলো ভাজ্য, আর এখানে আসবে ভাগশেষ 13। তাহলে এখানে যদি একবার দিই 32 দিই, তাহলে এখানে 32 সঙ্গে নিশ্চয়ই 13 যোগ করে আমাদের উপরটা ছিল, তাহলে তো আমাদের উপরটা থেকে 32 বাদ দিয়ে 13 হবে, তাহলে 32 সঙ্গে 13 যোগ করো, তাহলে আমরা সংখ্যাটি কত পাচ্ছি, 3 2 5, 3 আর 1 4, সংখ্যাটি পেলাম 45। সেই 45 যদি 8 দিয়ে ভাগ করি দেখো কত হচ্ছে, 5 8 40, থাকলো পরে কত 5, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ আমাদের হবে হলো 5, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 6 নম্বর আসো, দেখো 6 নম্বর বলেছে কি, দেখো এক দালাল ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেয় এবং বিক্রেতার কাছ থেকে 4% কমিশন নেন। তিনি একটি জায়গায় বিক্রি করে যদি 7000 টাকা কমিশন পান তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল। দেখো ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেয়, মাঝখানে 100% বসাবে, ক্রেতার কাছ থেকে যদি 3% কমিশন নেয় তাহলে এইদিকে তার যেটা কেনা হয়েছিল সেটা দেখো এইদিকে আসছে আমাদের 97, আর বিক্রেতার কাছ থেকে 4% কমিশন নেয় মানে এদিকে 104 করবে, তাহলে টোটাল এখান থেকে একটু ডিফারেন্স কত হচ্ছে, 97, 3 হচ্ছে আমাদের 100, আর এদিকে 4, টোটাল হচ্ছে দেখো 7। এবার দেখো কি বলছে, যে বিক্রি করে যদি 7000 টাকা কমিশন পায় তাহলে এই 7% পাচ্ছে এখানে, আর প্রশ্নে বলেছে 7000, তাহলে 7% এর মানই হলো 7000, তাহলে 1% এর মান হলো তোমার 1000 হবে, যেহেতু 7 দিয়ে কাটো এখানে হবে 1000। কি চেয়েছে, তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল।
দেখো তাহলে জায়গাটি আমাদের টোটাল তো বিক্রি হবে আমাদের 100%, তাহলে এর সঙ্গে তুমি 100% করো। 100% মান কত হবে 1, এদিকে 3টে শূন্য আর এদিকে 2টো শূন্য। দেখো আমাদের অপশন নাম্বার এ হলো আমাদের সঠিক অ্যান্সার। 7 নম্বর বলেছে একটি চৌবাচ্চা দুটি নল চৌবাচ্চাটিকে যথাক্রমে 4 ও 6 ঘন্টায় পূর্ণ করে, অপর একটি নল 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে। 3টি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখো তাহলে একটা লেখো এ, একটা লেখো বি, একটা 4 ঘন্টায়, একটা 6 ঘন্টা, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করছে, মনে করো সি, এখানে মাইনাস দিচ্ছি যেহেতু খালি করছে 10 ঘন্টায় খালি করছে। এই তিনটে লসও করবে, লসও করলে দেখো হচ্ছে আমাদের 60, তাহলে 4 15 60, 6 10 60, আর এখানে তোমার 6 আসছে। এবার দেখো কত আসে, তাহলে এই দুটো আমরা যোগ করব আর এটা বিয়োগ করবো যেহেতু এটা খালি করছে। এবার যেটা পাবো সেটা পাবো হলো আমরা পার ঘন্টায়। এবার করো দেখো 15 10 হচ্ছে আমাদের 25, 25 থেকে বাদ দেবো হলো 6, 25 থেকে 6 বাদ দিলে হচ্ছে 19। দেখো তাহলে 19 ইউনিট তো আমাদের পূর্ণ হচ্ছে পার ঘন্টায়। টোটাল আমাদের ক্যাপাসিটিটা 60, তাহলে 60 পূর্ণ হতে টাইম লাগবে 60/19 এত ঘন্টা। দেখো 60/19 আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কি বলেছে দেখো, সজল বাবু 22 বছর বয়সে বিয়ে করেন। বিয়ের 3 বছর পর তার বড় ছেলে কমল হয়, আবার কমলের 3 বছর পর অমর হয়, অমলের 3 বছর পর বিমলের জন্ম হয়। বর্তমানে 3 ভাই ও বাবার বয়সের সমষ্টি দেয়া আছে 120 বছর হলে সজল বাবুর বর্তমান বয়স কত? দেখো এখানে লিখছে সজল বাবু, ঠিক আছে, 22 বছর বয়সে বিয়ে করলো। এবার দেখো বিয়ের 3 বছর পর বড় ছেলে কমল হয়, তাহলে এখানে লেখো কমল, এর সঙ্গে 3 যোগ করব, তাহলে এইখানটায় কমলের বয়স আসবে 0 যেহেতু এখানটায় কমলের জন্ম হলো, ঠিক আছে। এবার দেখো তারপর আবার কমলের 3 বছর পর অমল হয়, তাহলে কমলের সঙ্গে 3 বছর যোগ করে দেখো কমলের বয়স যখন 3 তখন এই সজল বাবুর বয়স আরো 3 বাড়বে, এখানে আরো 3 দিলাম, তখন কি হলো আমাদের অমল বাবু জন্মগ্রহণ করলো। অমলের 3 বছর পর বিমলের জন্ম হয়, তাহলে দেখো অমলের এখানে আসবে 0, তাহলে এর সঙ্গে 3 যোগ করো মানে এর সঙ্গে 3 যোগ করবো, এর বয়সে 3 বাড়বে, এই জায়গাটায় এসে বিমল জন্মগ্রহণ করলো। ওকে, এবার দেখো কি বলেছে, বলছে বর্তমানে 3 ভাই ও বাবার বয়সের সমষ্টি 120 বছর হলে। দেখো বর্তমানে এদের কত করে বয়স তা তো আমরা জানি না, মনে করো বর্তমানে বিমলের যে বয়স সেটা হয়ে গেছে হলো x বছর, তাহলে বিমলের যদি x বছর বয়স হয় তাহলে অমলের কত হবে, যেহেতু বিমলের থেকে 3 বছরের বড়, তাহলে অমলের বয়স হবে x + 3। এইগুলিকে আমরা নেব, যেগুলিকে আমরা বক্স করছি, তাহলে এটা কত হবে, এটা হবে x + 3 3 6 হবে। এইটা কত হবে দেখো, এটা টোটাল যেহেতু ইনি সবার থেকে বড়, তাহলে 22 সঙ্গে 3 যোগ করো, 22 3 হচ্ছে 25, আর 3 28, আর 3 হচ্ছে 31, তাহলে এখানে হবে x + 31, ঠিক আছে। যেহেতু ইনি দেখো আগে তো এনার 22 বছর হয়েছিল, বিয়ে করেছে 22 বছর বয়সে, তাহলে এবার দেখো এই টোটালটা আমরা বর্তমানের বয়স পেলাম। প্রশ্নে বলেছে বর্তমানের বয়স হলো 120, টোটালটা যোগ করো দেখো কটা x আছে, 1 2 3 4, তাহলে পেলাম কত 4x। এবার সংখ্যাগুলি যোগ করো, 31 আর এখানে 6 হচ্ছে আমাদের 37, 37 আর 3 হচ্ছে 40, তাহলে 4x + 40, এইটা পেলাম এদের বর্তমান বয়স এই হিসাবে। আর প্রশ্নে বলেছে 120, তাহলে আমরা বলতে পারি এটার মানই হলো আমাদের 120। তাহলে 4x এর মান কত, 120 - 40, যেহেতু প্লাস ছিল পাশে, 4x = আমরা পেলাম 80, তাহলে x = 80/4, 4 দিয়ে কাটো, 4 × 80, x এর মান কত পেলাম 20। তাহলে সজল বাবুর বর্তমান বয়স কত, সজল বাবুর বর্তমান বয়স এইটা x + 31, তাহলে 31 আর x এর মান হলো 20, এই দুটো যোগ করো, এখানে আসছে 1 3 দিয়ে 5, 51 বছর হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট 9 নম্বর দেখো কি বলেছে, একদল বালকের প্রত্যেকের কাছে ওই দলে বালকের সংখ্যা যতজন তত সংখ্যক করে মার্বেল আছে। দেখো দলে সকলের নিকট যে মার্বেল আছে তার মোট সংখ্যা আছে 324, ঠিক আছে। দেখো দলে বালকের সংখ্যা কত, দেখো এরকম অঙ্ক আসলে কি করে, দেখো যতজন বালক ততগুলি মার্বেল আছে এরকম বললে যেইটা দেবে সেটার বর্গমূল করে দেবে। দেখো 324 বর্গমূল করলে পাবো আমরা 18, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। দেখো এটাকে বর্গমূল করো, 324 হলো 18 স্কয়ার হয়। দেখো বর্গমূল করতে গেলে লাস্টের দুটো নেই, এক দেখো 1 স্কয়ার 1 দেবো, এখানে পাবো হলো 124,
1 ডাবল হলো 2, দেখো এখানে পাচ্ছি 224, যেহেতু বিয়োগ করলে 2 আসছে, তাহলে এখানে দাও 8 দাও, 8 8 64, 4 হাতে আমার 6 রয়েছে, 8 2 16, টোটাল যোগ করলে হচ্ছে 22। তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 10 নম্বর কি বলেছে দেখো, বলেছে 400 টাকা 4 বছরের সুদ মূল্য হচ্ছে 480 টাকা, বার্ষিক সুদ 2% বেশি হলে সুদ আসল কত টাকা হবে। দেখো 400 টাকার 4 বছরের, দেখো বার্ষিক সুদ তো আমরা জানি না, সুদের আর পার্সেন্ট লেখো বাই 100 লেখো, পিটি আর বাই 100 সমান সমান কি হবে, আই হবে। সুদ কত বলো তো, 480 টাকা হলো সুদ আসলে, এর থেকে আসল 400 টাকা বাদ দিয়ে দাও, সুদ পাবো হলো 80 টাকা, তাহলে এখানে আমরা লিখতে পারি 80। এবার ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটো, এখানে পেলাম কত 4, তাহলে এখানে কাটো 4 4 16, 5 16 80, তাহলে আর এর মান পেলাম হলো 5%। বলেছে বার্ষিক সুদ 2% বাড়াবো, তাহলে এর সঙ্গে 2% যোগ করো, টোটাল হলো 7%। এবার দেখো তাহলে এখন সুদে আসলে কত হবে, 400 টাকায় আছে, সময় কত 4 বছর, সুদের আর কত 7% বাই 100, তাহলে সুদ কত হবে বার করো, 100 দিয়ে কাটো, এখানে পেলাম হলো 4, তাহলে এখানে পাচ্ছি 4 7 28, 28 ইন্টু 4 করো, তাহলে 4 32, 2 হাতে 3 রয়েছে, 4 2 8 আর 3 হচ্ছে 11, তাহলে 112 পেলাম। এবার দেখো 112 কি পেলাম, সুদ পেলাম, তার সঙ্গে আসল যোগ করার কারণে সুদ আসলে চেয়েছে, আসল হলো আমাদের 400, টোটাল যোগ করলে হচ্ছে 512 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। তো চলো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর ক্লাসটি ভালো লাগলে আজকের ক্লাসটিতে একটি লাইক করে দেওয়া, যদি তোমার কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।